আজকের ভিডিওটা একটু অন্যরকম। আর আপনাদের অনেকের মনে হয়তোবা প্রশ্ন জাগছে, এখানে এত এত মানুষ কেন? এত মানুষ হওয়ার কারণ কি? নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কিছু একটা হয়েছে। তো কি হয়েছে সেটা জানতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো আমার বাবার বাড়িতে, যেহেতু আমি এখন বেড়াতে এসেছি। তো এখানে আমার বাবার বাড়ির এলাকাটা হচ্ছে খিলক্ষেত বড়ুয়া গ্রামে। তো এই গ্রামে দুইটা দল, মানে দুইটা গ্রুপ, একটা হচ্ছে আশিয়ান সিটি গ্রুপ আর একটা হচ্ছে স্বদেশ গ্রুপ। তো এই দুইটা কোম্পানি মারামারি করেছে কি নিয়ে? জায়গা নিয়ে। রাজনীতি আর কি, তর্ক বিতর্ক যা হয় আর কি, ওই রকমটাই। তো রাজনীতিতে নামলে মারাধরি খুন খারাপি এগুলো তো হবে অবশ্যই। যখন যে পক্ষ ক্ষমতায় থাকে তখন তার ক্ষমতা নিয়েই কিন্তু চলতে হয়। আমার কাছে পার্সোনালি এই রাজনীতি জিনিসটা একেবারেই পছন্দ না, কারণ যখন যে দল ক্ষমতায় থাকবে তারা অনেক ভালো চলাফেরা করবে, সমাজে তাদের মাথাটা অনেক উঁচু থাকবে, 3 টাইম তারা মাছ মাংস পোলাও দিয়ে ভাত খাবে। আর যখন যে পক্ষের দল থাকবে না সাপোর্টে, তখন তাদেরকে লুকিয়ে থাকতে হবে, সবার থেকে, ফ্যামিলির কাছেও থাকতে পারবে না। তার জন্য আমার মনে হয় যখন যে পক্ষই হোক না কেন, রাজনীতির জায়গায় থাক, সাধারণভাবে ডাল ভাত খেয়ে বাঁচা উত্তম। 3 টাইম মাছ মাংস খেয়ে কিছুদিন ভালো থাকার চেয়ে সারা জীবন ডাল ভাত খেয়েও অনেক ভালো থাকা যায়। আমি যা মনে করি আর কি, আমার যেটা মনে হয়। তো যাই হোক, আমার চিন্তাভাবনা তো সবার চিন্তাভাবনার সাথে মিলবে না। তো সবার চিন্তাভাবনা ধারাই চলাফেরা করে। তো এরই মধ্যে দুইটা গ্রুপ যখন জায়গা নিয়ে আর কি দ্বন্দ্ব হয়, তো এই ঝামেলা থেকে প্রায় 300-400 মানুষ দুই পক্ষ থেকেই অনেক মারামারি হানাহানি হয়। তো যা হয় আর কি, মারামারির মধ্যে দেশীয় অস্ত্র বিদেশীয় অস্ত্র যা থাকে সব নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক মারামারি খুন খারাপি কাটাকাটি কোপাকুপি হয়েছে। তো এর জন্য এতে করে একজনের সাথে সাথে প্রাণ হারায়, এখনও প্রায় অনেকজন হসপিটালে ভর্তি, মানে ওনাদেরও আশঙ্কা খুবই খারাপ। তো একজন তো সাথে সাথে ডেড স্পট, আর অন্যজন এখনও আশঙ্কাগ্রস্ত আছে, হসপিটালে ভর্তি। তো ওই একজন মানুষকে দেখতেই এখন দেখেন পুরো এলাকার আশেপাশের যত মানুষ আছে সবাই চলে আসছে একটাবার এই লাশটার মুখ দেখার জন্য। জানেন, এই লোকটা মাত্র 2 বছর আগে বিয়ে করছে। কারণ কি? পুরুষ মানুষ চায় যে তারা সফল হবে, ভালো টাকা ইনকাম করবে, এতে করে কিন্তু একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে বা ভালো একটা বউ আনতে পারবে বাসায়। এতে করে তার জীবনযাপন বিয়ের পর খুবই ভালো কাটবে, সুন্দর কাটবে, বাচ্চা কাচ্চা হবে। এরকমের চিন্তাধারার কারণে কিন্তু পুরুষ মানুষ ভালো টাকা ইনকাম করে বা ফ্যামিলিকে চালার জন্য, বউ বাচ্চা চালানোর জন্য। তো মাত্র 2 বছর আগে বিয়ে করছে, অবশ্যই তিনি ভালো টাকার মানে রোজগার করতেন, ইনকাম করতেন। তো দেখেন কি কপালের ভাগ্য, 2 বছর পর আল্লাহ দিলে এখন তার একটা মাত্র 9 মাসের একটা মেয়ে আছে, কিন্তু ওই মেয়েটা বাপ হারা হয়ে গেল, বউটা স্বামী ছাড়া হয়ে গেল, পরিবারের মানুষ তাদের ছেলে হারা হয়ে গেল। তাহলে কিসের দরকার আছে এই টাকা পয়সার, বলেন তো? আজকে সবাই আসছে এই 7 মাসের না 9 মাসের একটা ছোট্ট বাচ্চা সেই কথাটা শুনে আর এই লোকটাকে দেখতে। মানে কি জঘন্যভাবে যে ওনাকে মারা হয়েছে সেটা আর আমি মুখে নাই বললাম, আপনারা বুঝে নিয়েন। মানে কোনো অস্তিত্ব ছিল না। এটা দেখার জন্য বিগত 2 দিন যাবৎ এই বাড়িটাতে পুরো এলাকার আশেপাশের সব মানুষ এসে ঘেরো করছে, ভিড় করছে দেখার জন্য। তো পোস্টমর্টম শেষে আজকে লাশ আনা হচ্ছে। তো আমি মুস্কানের অসুস্থতার জন্য এই পর্যন্ত আর আসতে পারিনি। তো আমারও আর মন টিকছিল না, মনে হচ্ছে না না দেখেই আর চলবে না। কারণ আমি ছাড়া প্রতিটা মানুষ মানে দিনে কতবার করে যেখানে আসছে আর ঘুরে গেছে, আর আমার বাসা থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। বলেন, এরকম একটা কাহিনী শুনে কি না আসে পারা যায়? তো আমিও তার না এসে আর পারলাম না, এর জন্য আমিও চলে আসছি দেখার জন্য। আর দেখেন কত শত মানুষ, মনে হচ্ছে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে এই একটা লাশ দেখার জন্য। কিভাবে জঘন্যভাবে যে মারা হয়েছে, এই কাহিনীটা শুনেই এলাকার মানুষের গা শিউরে উঠছে। এবার বোঝেন কেনই বা না এসে তারা থাকতে পারছে না বাসায়। এই ঘটনাটা হয়েছে জানুয়ারির 13 তারিখ, মানে যত মারামারি হয়েছে এগুলো হয়েছে জানুয়ারির 13 তারিখ দুপুরের আগে আগে। আর এই লাশটা আনা হয়েছে 14 তারিখ আসরের আজানের পর, পোস্টমর্টম করে আনা হয়েছে আর কি। এই 2 দিন যাবৎ পুরো এলাকায় পুলিশে ভরপুর। আর যে বাসায় নাকি এরকম অবস্থা হয়েছে সে বাসার মানুষ মানে দাঁড়াতে পারতেছে না, এরকম একটা অবস্থা। মানে এত এত মানুষ, মানে মানুষের মানে কোনো নাই, শেষ নাই, এত এত মানুষ। তো আজকে এখন
এই মুহূর্তে লাস্ট আনা হয়েছে, এর জন্য মূলত আরও বেশি সবাই এখানে গারো দিয়ে আছে। তো এই অবস্থাটায়, এই সিচুয়েশনে ওই অবস্থাটা কেমন ছিল সেটা আপনাদেরকে ফিল করানোর জন্য আমি আমার ভয়েস ওভারটা না করছি, আপনারা একটু দেখে বুঝে নেন যে তখনকার অবস্থাটা কীরকম ছিল, কতটা হাহাকার, কতটা ভয়াবহ ছিল। এত এত মানুষের মানে চিল্লাপাল্লা হাউমাউ কাউময়ের শব্দের জন্য কান্নার শব্দটাও ভালো করে আসতেছিল না। মানে ওই অবস্থায় এই পরিবেশটা কতটা যে মানে কান্নায় ভারী হয়ে গেছে, মানে বলে হয়তো বা এখন আপনাদেরকে বোঝাতে পারবো না। মানে শুধু কান্নার আহাজারি ছিল, মানে এত কান্নাকাটি ছিল, সবাই কান্না করতেছিল, সবাই মানে অন্যরা কান্না দেখেও কান্না করতেছে, এরকম একটা অবস্থা হয়েছে। যেই লোকটা মারা গেছে তার বাচ্চার বয়স 7 বা 9, আমি সঠিক জানি না, 7 মাস বা 9 মাস হবে, মানে দুইটার একটা হবে। তো ওনার বউ যখন কান্না করছিল, মানে বাচ্চার মার কথা বলছি, উনি এটা বলে বারবার কান্না করতেছিল উনিও নাকি ওনার 7 মাস বয়সে ওনার বাবা হারা হয়েছে। মানে বোঝেন একটা মানুষের ভাগ্য কতটা খারাপ হলে এরকম একটা হতে পারে। মানে 7 মাসের সময় সে তার বাবাকেও হারাইলো, তার বাচ্চার ক্ষেত্রেও সেম একই অবস্থা, মানে সেম একই কাহিনী হইল। মানে এগুলো বলে বলে শুধু কান্না করতেছিল। তো লোকটা যখন এই ঝামেলাতে যাবে, ঝামেলা যাওয়ার আগে উনি বাসায়ই ছিল, বাসায় থাকাকালীন ওনার কাছে একটা কল আসে যে এরকম এরকম ঝামেলা হচ্ছে, আসার জন্য ওনার বউ, তারপর ওনার ভাইয়ের বউ কেউই যেতে দেয়নি, অনেক টানাটানি করছে যেন না যায়, তারপরও উনি কিন্তু গেছে। ওই যে রাজনীতি করে, ডাক পড়েছে যেতেই হবে, যাওয়াতেই কিন্তু এই যাওয়াটাই শেষ যাওয়া হলো, তার উপর একসাথে বসে খাওয়া। উনি এটাই বারবার বলছে আমি আমার স্বামীকে ছাড়া কখনো আলাদা বসে খাইনি, সবসময় একসাথে বসে খাওয়া দাওয়া করতাম, এখন আমি কিভাবে খাবো, মানে এই সমস্ত কথাগুলো বারবার বলছিল। মানে আহাজারি, একটা মানুষ মারা গেলে যার যায় একমাত্র সেই বোঝে। আমি এখনো পর্যন্ত লাশ দেখিনি, আস্তে আস্তে মানুষের ভিড় ঠেলে সামনে যাওয়ার চেষ্টা করছি লাশটার মুখ দেখার জন্য।
যাই হোক, দেখতেই পেয়েছেন পরিবারের কান্নার কত আহাজারি, পরিবেশটা কত ভারী হয়ে গেছে কান্নার শব্দে। তো আত্মীয় স্বজনকে শুধু দেখিয়েছে, এলাকার মানুষ এত এত মানুষ দেখাতে নিলে কিন্তু রাত পার হয়ে যাবে, দেখা শেষ হবে না। তো পরিবারের কিছু মানুষকে দেখানো শেষেই কিন্তু গাড়িতে করে নিয়ে যাচ্ছে স্কুল মাঠে জানাজার জন্য। ওনার শেষ ঠিকানায় ওনাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানুষটা যদি এই রাজনীতি না করত তাহলে হয়তো বাসায়ই থাকতো। মা বাবা সন্তান হারা হতো না, বউটা স্বামী হারা হতো না, আর বাচ্চাটা এতিম হতো না। এই মাত্র 7 মাস বা 9 মাসের বাচ্চাটা এই ছোট্ট বয়সে এতিম হয়ে গেল, যে কিনা এখনো বাবা শব্দের বোঝেই না, কিচ্ছু বলতে পারবে না বড় হলে। এই জন্য বলি, মানে যে যার জায়গা থেকে 2 টাকা কম কামাও, যে যেমন আছো আলহামদুলিল্লাহ বলো, শুক্রিয়া করো, এগুলোর দরকার নেই।